নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ির চা বাগানে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ফের দলবদল, সপ্তাহ দুয়েকের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা। রবিবার ভোরবেলায় বাগানের 5B সেকশনের পাতানো খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে। এদিন ভোরে স্থানীয় বাসিন্দারা এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি বড় চিতা খাঁচার ভিতরে দৌড়দৌড়ি করছে। খবর ছড়িয়ে পড়তেই মানুষের ভিড় জমে এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে এবং সহকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যান। এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে বাতাবাড়ি চা বাগানে লাগাতার চিতাবাঘের হামলার খবর শোনা যাচ্ছিল। সন্ধ্যার পরে এলাকায় বাড়ির বাড়ি ঢুকে ছাগল মুরগি নিয়ে যাচ্ছিল বাঘটি। কিছুদিন আগেও চা বাগানে কাজ করার সময় এক কর্মী চিতার হানায় গুরুতর জখম হন। অবশেষে বাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে বাগানে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সপ্তাহ দুয়েকের মধ্যে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জলপাইগুড়িতে। শনিবার রাত্রিবেলায় শহরের টাউন ক্লাবে তৃণমূলের SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে 1, 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডের 81টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। কৃষ্ণবাবুর বক্তব্য, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই আছেন। তার জন্যই এদিন শহরে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। শহরের ওই সমস্ত ওয়ার্ডের মানুষ বিজেপিকে ভোট দিয়ে বুঝেছেন কোনো লাভ হচ্ছে না, কারণ বিজেপি উন্নয়ন করে না। পাশাপাশি তার আরও বক্তব্য, এভাবেই মানুষের যোগদান চলতে থাকলে লোকসভায় পিছিয়ে থাকার গ্লানি কাটিয়ে ওঠা সম্ভব হবে উত্তরবঙ্গ জুড়ে। গত মাসের শেষ সপ্তাহে 2 দফায় শতাধিক মানুষ বিজেপি থেকে যোগ দিয়েছে কৃষ্ণ দাসের হাত ধরে। আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 1, 2, 3, 4 এই 4টা ওয়ার্ড থেকে আমাদের 81টা পরিবার, প্রায় 150 জনের উপরে এরা বিজেপি ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করলেন। দেখতে পাচ্ছেন যে একদম সাধারণ মানুষ সবাই, যারা এই কিছুদিন আগে যে আমাদের লোকসভা ভোট হয়ে গেল, এই লোকসভা ভোটে আমরা জলপাইগুড়িতে অনেক পিছায় ছিলাম। আমরা পরপর লাগাতার জয়েন করাচ্ছি। লোক বিশ্বাস রাখতেছে আগামী দিন হয়তো আমরা ভালো ফল করতে পারবো, কারণ এই সাধারণ লোকই হাতিয়ার, এই সাধারণ লোকই আমাদের মেন ভোটার। আমরা চাচ্ছি এই লোকগুলোকে যাতে আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই উন্নয়নকে যাতে আমরা জলপাইগুড়িতে আমরা আরও নিয়ে আসতে পারি। সাধারণ মানুষের আরও কাজ হয়। আমাদের পৌরসভায় অনেক কিছু অভাব আছে এখনও, এই অভাব দূর করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই কথাই আমরা বলে যাচ্ছি সবার কাছে। লোক সাড়া দিচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী 26-এই যে ভোট হবে, সেই ভোটে আমরা দারুণভাবে এখানে জয়লাভ করতে পারবো। কোন দলে ছিলেন? আমরা বিজেপিতে ছিলাম। কতজন? আমরা ছিলাম 60-70 জন ছিলাম। তারপরে আমরা দেখলাম যে ওখানে আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না। তারপরে আমার দাদার সঙ্গে, আমরা কৃষ্ণ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের যা সমস্যার সমাধান আমরা চেষ্টা করব দূর করতে। সেই জন্য আমরা সবাই মিলে আজকে আমরা দাদার পার্টিতে তৃণমূলে যোগদান। জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্যামপ্রসাদ জানিয়েছেন, লোকসভা ভোটের পর তৃণমূলে অনেক পদে রদবদল হতে পারে। সেই জন্যই তৃণমূল নেতা এই সমস্ত আইওয়াশ করে সকলকে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে। তৃণমূল কর্মীরাই বিজেপির বলে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। রোটারি ক্লাব অফ করোলা ভ্যালির উদ্যোগে ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রবিবার এই শিবিরটিতে প্রায় 2 শতাধিক মানুষ এসে রক্তের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য পরামর্শ নিয়ে গেলেন। জলপাইগুড়ি রোটারি ক্লাব অফ করোলা ভ্যালি এই ধরনের উদ্যোগ সারা বছর নিয়ে থাকে। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হলো। আজকে রোটারি ক্লাব করোলা ভ্যালি জলপাইগুড়ির উদ্যোগে একটি ব্লাড টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কতজন দিচ্ছে? এখন অবধি প্রায় 100 জনের উপরে আজকে এখানে ব্লাড টেস্ট করে গেলেন। মানে এই ক্যাম্পের উদ্দেশ্য হলো জনগণকে স্বাস্থ্য সচেতন করাই হচ্ছে এই ক্যাম্পের উদ্দেশ্য, এবং সুস্থ রাখা, স্বাস্থ্য সচেতন এবং সুস্থ রাখাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। অনেকে কি মনে হয় এখনো যে ব্লাডের টেস্ট করায়নি, এখন সেটা কি করানো উচিত? হ্যাঁ, সরি, রক্তের টেস্ট করানো উচিত মনে হয় অনেকে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, একটা বয়সের পরে কিছু রুটিন টেস্ট 6 মাস বা 1 বছর অন্তর অন্তর করে নেওয়াটা সবার জন্যই খুব প্রয়োজন। তো সেই প্রয়োজন মেটানোর জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা আয়োজন করেছি রোটারি ক্লাব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করা হলো। রবিবার আদি নিউটাউন পাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণের আয়োজন করা হয় শহরের ডিভিসি রোড এবং কদমতলা এলাকায়। মোট 10টি চারা গাছ লাগানো হয়। তার মধ্যে ছিল কিছু ফলের গাছ, নিম, বকুল, কদম সহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এ বিষয়ে ক্লাব সদস্য রাজু সাহা জানান, জলপাইগুড়ি শহরে যে হারে গরম বাড়ছে, সবাই বাড়িতে এসি লাগাচ্ছেন, কিন্তু কেউ গাছ লাগাচ্ছেন না। সেই দিকটি লক্ষ্য করেই এই বিশেষ উদ্যোগ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বেপরোয়া গতির বলে দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার ঝিলমিল পার্ক সংলগ্ন এলাকায়। শনিবার রাত্রিবেলায় 2 জন বাইকে ফালাকাটার ভান্ডানি থেকে কাজীপাড়া আসার সময় খগেরহাট গদিখানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত 2 বাইক আরোহীর নাম সুজয় দেবনাথ এবং তাপস দেবনাথ। তাদের 2 জনের বাড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। থানায় খবর দেওয়া হয়, তবে ঠিক কিভাবে দুর্ঘটনা তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীরপাড়া থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে কাজীপাড়ায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ফের দলবদল, সপ্তাহ 2 মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।